আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে। আজকে আমরা যেটি রান্না করব সেটি হচ্ছে ল্যাটা মাছের পোনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ল্যাটা মাছের পোনার চড়চড়ি করে নিয়েছি। চলুন তাহলে ফুল ভিডিওটি দেখি। এখানে আমি তাজা বর্ষার পানিতে ধরা পড়ে এরকম ল্যাটা মাছের পোনা, অনেকে ল্যাটা মাছের পোনা বলে, অনেকে আবার টাকি মাছের পোনা বলে। দেখতে পাচ্ছেন কত তাজা জ্যান্ত একেবারে মাছগুলো নিয়ে নিয়েছি। এখন মাছগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য একটি চালনি ব্যবহার করেছি। চালনিতে নিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারের সময় খুব ভালো করে পরিষ্কার করতে হবে যেন মাছের গায়ে আষ্টে কোনো গন্ধ না থাকে। অনেক সময় ছোট ছোট ঝিনুক শামুক থাকে, সেগুলো ফেলে দিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আমি এই চালনিটি ব্যবহার করে এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য একটি বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর এই মাছগুলো যেহেতু হাতে মেখে রান্না করব, সেজন্য আমি এখানে আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আর এই চটচটিটা হাতে মেখে খেলে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো। সবগুলো উপকরণ দিয়ে হাতে মেখে খেলে এই রান্নাটা খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে এই হাতে মাখা চচ্চড়িটা। আর যে কোনো ছোটো মাছ যদি এইভাবে রান্না করে, যে কেউ খুব ভালোবাসবে বা পছন্দ করবে। দিয়ে দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ আমার খুব ভালো দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো সব জায়গায় একইভাবে পায়। দেখুন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু একটু চচ্চড়ি রান্না করবে, একটু পরিমাণ বেশি তেল দিবেন, তাহলে প্যানের গায়ে লাগবে না, খুব সুন্দর হবে। গরম হয়ে এসেছে, আমি প্যানটা এখন দিয়ে দিয়েছি যে মাছগুলো আমি একসাথে মাখিয়ে রেখেছিলাম সেগুলো। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু আবার নেড়েচেড়ে দিব, একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এখানে আমি কাঁচা ঝাল এবং পাকা ঝাল দুইটি ব্যবহার করেছি, দেখতে কালারটা সুন্দর লাগে, সেজন্য আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর কালার, খেতে খুবই লোভনীয় মনে হচ্ছে। যেমন লোভনীয় সত্যি, কিন্তু খাবারটা খুবই লোভনীয় ছিল, যেহেতু আবার তাজা মাছ। দেখুন আমার পোনা মাছটা একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার ভাজাটা। আমার ফ্রোজেন করা ধনেপাতা ছিল, সেই ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। হাতের কাছে তাজাটা ছিল না, সেজন্য ফ্রোজেনটাই দিয়ে দিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে পোনা মাছের চচ্চড়িটা। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার পোনা মাছের চচ্চড়িটা দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় চেষ্টা করবেন, আশা করি ভালো লেগেছে।